বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারী মহিলাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনা আলিপুরদুয়ার জেলার কুঞ্জনগর জলদাপাড়া বনাঞ্চল এলাকায়। জানা গিয়েছে এলাকায় একটি প্রকল্পের কাজ চলছিল। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ পরিদর্শনে ডিএম অফিস থেকে আধিকারিকরা এসেছিলেন। প্রকল্পের কাজ শুরু হলে বাধা দিতে যান গ্রামের বেশ কয়েকজন মহিলা। তখনই তাদের অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ। মারধরের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেন এই ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। ইতিমধ্যে ফালাকাটা থানায় এফআইআর দায়ের হয়েছে অসিত কর, অর্জুন দাসের বিরুদ্ধে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। ফেলে দিলেন এই গুন্ডামি, এটা তৃণমূলের আমলেই সম্ভব। এর তীব্র নিন্দা করি, এর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই পঞ্চায়েত সদস্যকে আইনের আওতায় নিয়ে এসে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, সেই দাবি আমরা জানাই। যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের একজন দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওটি পুরো ঘটনার শেষের অংশ মাত্র। তার দাবি, ঘটনার শুরুতে তিনিও আক্রান্ত হন এবং আত্মরক্ষার জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়। কিছুদিন আগে যার সব চেষ্টার মধ্য দিয়ে কাজটা শুরু হয়, আবার আজকে সকালে বাধা দেয়। বিকালবেলায় বিডিও সাহেব, ফালাকাটার বিডিও সাহেব, উনি আমাদের ওখানকার দুজন পঞ্চায়েত, একটা হচ্ছে অসিত কর একজনের নাম, আর একজন হচ্ছে অর্জুন দাস, দুজন যায় দেখতে। তারা দেখে ফিরে আসার সময় ওই কুঞ্জনগরের রাস্তায় মহিলাকে, কিছু মহিলা কিছু পুরুষ বিজেপির নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েত একটা ভিডিও ভাইরাল করছে। তারা ভিডিও শেষের দিকটা যখন আমি আত্মরক্ষার জন্য মরিয়া হয়ে গেছি, সেই ভিডিওটাকে ফাঁস করে তারা বলছে যে আমি নাকি মহিলাটাকে মারধর করছি। কিন্তু এখানে ভিডিওতে আপনারা দেখবেন যে আমাকে লাঠি নিয়ে পিছন থেকে মারা হচ্ছে এবং মহিলারা চারপাশ থেকে ঘিরে ধরছে। এখন আমি সেখানে আত্মরক্ষা করার জন্যই আমি কিন্তু তাদেরকে ধাক্কে সরিয়ে দিই এবং তার সামনের থেকে ঠেলে ধরি, এবং সেখানে হয়তো কেউ যদি আহত হয়ে থাকে সেটা দুঃখজনক ব্যাপার, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কার উপরে চড়াও হয়ে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। এই অবস্থায় এখন প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখা। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।